প্রথমত মেয়েদের যে পিরিয়ড পেইনটা হয় সেটা যদি আপনার অসহনীয় মাত্রায় হয়, সেটাকে একেবারে আদিম যুগের মতো এটা তো মেয়েদেরকে সহ্য করতেই হবে গদবাঁধা এভাবে না ফেলে আপনি অবশ্যই একজন ডক্টরের সাথে প্রথমে আলোচনা করে নেবেন। তারপরে যদি ব্যাপারটা উনি এরকম বলেই দেয় যে না এটা তো আসলে সাধারণ পেইন, সেখান থেকে আপনি কিভাবে রিলিফ পেতে পারেন, এটা একদম সায়েন্টিফিক্যালি প্রুভেন এবং আমার লাইফে আমি প্রুফটা পেয়েছি। সেটা হচ্ছে পিরিয়ডের পেইনটা বেসিক্যালি কোথায় হয়, আপনার তলপেটে, আমাদের কোমরের দিকে। তো তার মানে এই জায়গাটা যদি আপনি শক্তিশালী করতে পারেন কোনোভাবে, আপনি কিন্তু পিরিয়ডের পেইন থেকে অনেকটা রেহাই পেয়ে যাবেন। সেটা কিভাবে, আপনি যদি এখানকার মাসেলকে ট্রেন করেন। সো এখানকার বিভিন্ন রকম এক্সারসাইজ আছে, আপনার পেলভিক মাসেল, তারপরে আপনার কোমরের এক্সারসাইজ, সার্বিক আপনার এই লোয়ার হিপের বা অ্যাবডোমেনের মাসেল স্ট্রেংথের যে এক্সারসাইজগুলো, এগুলো যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেন থেকে রিলিফ পেতে পারেন। কিন্তু অবশ্যই এটা একটা রেগুলার বেসিসে করার বিষয়। আপনি 3-4 দিন করলেন, করার পরে বা 1 মাস করলেন, ওই মাসেই আপনি দেখলেন যে ইমপ্রুভ করেছে, সেটা না, আপনাকে টানা হয়তো 2 থেকে 3 মাস এবং মেনটেন্যান্সের উপরে থাকতে হবে, তখনই আপনি একটা বেস্ট রেজাল্ট পাবেন। এছাড়া এক্সারসাইজ করলে আমাদের শরীর এন্ডোরফিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ করে, যেটা ন্যাচারাল পেইন কিলার। সো পিরিয়ডের সময় আপনাকে ন্যাচারাল পেইন কিলার আপনার ব্যথা কমাতে সাহায্য করছে। এছাড়া আমাদের মনের বিভিন্ন ব্যথা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা, এটাও কিন্তু এক ধরনের ব্যথা, এটা কমাতেও সাহায্য করে। তো আপনার লাইফস্টাইল সম্পর্কিত, ডায়েট সম্পর্কিত কোনো হেল্প লাগলে আমি আছি। নিচে যে নাম্বারটি দেওয়া আছে সেখানে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন।